আপনাকে কেন গ্রেপ্তার করা? বেশিও না, লোকজন 20-25 জন লোক আসিল। কি করেছে পুলিশে বাধা দিছে, এর মধ্যে ওরা উইট মারছে আর টিএসএল মারছে, এটাই ঘটনা। পুলিশ যখন হুমকি মারছে সহনি, তো ওরা ইট পাটকেল মারছে। বর্তমান তো দেশের অবস্থা ভালো না। দেখেন, এখন তো মনে করেন যারা এই যে আন্দোলন করবে নাকছে, ওরা তো পেটের দায়ে আন্দোলন করবে নাকছে। ওরা শ্রমজীবী উপদেষ্টার কাছে হয়তো আসছিল, ওরা দাবি মানি নাই। আর এখানে হয়তো স্লোগান দিবার জন্য আসছিল, কিন্তু এর মধ্যে পুলিশ আর ওরা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে। স্টাইল ক্রাফটে মালিকের স্বীকারোক্তি অনুসারে শ্রমিকদের প্রায় 21 কোটি টাকা পাওনা। মাসের পর মাস শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, কিন্তু মালিক টাকা পরিশোধ করছে না। সরকার মিটিং করে কিন্তু টাকা আদায়ের ব্যবস্থা করে না। এখানে শ্রমিকরা রাস্তায় আন্দোলনে নামলে পুলিশ শ্রমিকদের পেটায়, কিন্তু মালিককে ধরে না। আমাদের কথা, অনাহারী ক্ষুধার্ত শ্রমিক জনি মারা গেছে, আর কোন শ্রমিকের উপর যাতে নির্যাতন না হয়, আর কোন শ্রমিককে যাতে জীবন দিতে না হয়, মালিককে ধরে এনে শ্রমিকদের পাওনা দিতে হবে। মালিক পক্ষের দালালি বাধ্য শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি প্রত্যাহার সংরক্ষিত করবে। আমরা দেখলাম সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে শ্রমিকদের কারণে একটি জননির্ভর হচ্ছে। আমরা বলতে চাই, শ্রমিকদের মজুরি দিয়ে দেওয়া হয় যদি, শ্রমিকরা কিন্তু রাজপথ ছেড়ে দিবে কখনই। শ্রমিকরা যদি মজুরি না দেয়, তাহলে তারা রাজপথ ছাড়বে না। শ্রমিকরা কিন্তু জনগণের বাইরের অংশ নয়। লাখ লাখ শ্রমিক রয়েছে, তাদের নিজস্ব পরিবার রয়েছে। হিসাব করতে গেলে এই শ্রমিকদের এক অংশের পরিবার গ্রামে কৃষিকাজ করেন। এই কৃষক, শ্রমিক, রিক্সা চালক, সকল যারা রয়েছেন সবাই আসলে দিন শেষে নিপীড়িত। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। প্রগতিশীল মহল, বুদ্ধিজীবী মহল, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী যারা এই আন্দোলনে সমর্থন করবেন তারাই শ্রমিক শ্রেণীর বন্ধু। আর যারা এই আন্দোলনের বিপরীতে দাঁড়াবেন, না পুলিশ, সেখানে বাহিনী হোক, সরকার পক্ষ হোক, ইন্টারিম গভর্নমেন্ট হোক, যারাই হোক, তারা হচ্ছে শ্রমিক শ্রেণীর শত্রু।